তাহলে আমরা যেটা দেখছিলাম যে স্বয়ং আমাদের স্ট্রিমইয়ার্ডের ভিতরে এই দুইজন ভাই আলোচনা করলো, দুইজন ভাই রুকু শব্দটা নিয়ে একটা দুই রকমের বৈপরীত্য চলে আসলো। আসলে কি রুকু শব্দের অর্থ এমনটাই হবে? তা তো হবার কথা না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের রুকু এক এক রকম হবে এমনটা তো মানে বলেননি, নির্দেশ দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, অবশ্যই রুকু শব্দ একটা নির্দিষ্ট অর্থভেদে আমাদেরকে দিয়ে দিয়েছেন। দেখেন, রুকু শব্দে যখন আমরা শাব্দিক অর্থ চলে আসছি মাথা নত করা, আসলে মাথা নত করা বলতে আমরা কি কোনো সিদ্ধান্ত আসতে পারছি? বেঁকে যাওয়া, এখানে কি আমরা কোনো সিদ্ধান্ত আসতে পারছি? না, আমরা কোনো সিদ্ধান্ত আসতে পারছি না। আমরা কি আমাদের মোবাইলের সামনে যখন মাথা নিচু করে কথা বলছি তখন কি আমরা বলে বলছি যে আমরা মোবাইলকে রুকু করছি? না। মানে এটা যখনই শাব্দিক অর্থ যখন চলে আসে তখন কিন্তু আমরা রুকু শব্দের ভিন্ন ভিন্ন অর্থ বা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বুঝতে পারছি। এখন রুকু শব্দের পারিভাষিক অর্থটা কি হবে? রুকু শব্দের অর্থ বা আমরা পারিভাষিক অর্থ বাদ দিয়ে দিলাম, রুকু শব্দের আসলে অরিজিনাল অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বোঝাতে চেয়েছে। কারণ আমরা একটা জিনিস বুঝি, আমি যেটা জানার উপরে কোরআন জানার উপর নাজিল হয়েছিল, তিনি রুকু শব্দের অর্থ যেটাকে বুঝতেন, আমরাও এখনই রুকু শব্দের অর্থ সেটাকেই বুঝবো। আমরা 1400 বছর পরে বা 1500 বছর পরে এসে রুকু শব্দের অর্থ তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু শব্দের একরকম ছিল বা আমাদের সময় রুকু শব্দের অর্থ চেঞ্জ হবে এমনটা তো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে সময় রুকু শব্দের অর্থ যেটা ছিল, আমাদের সময় তো রুকু শব্দের অর্থ সেটাই থাকবে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন নাজিল হয়েছে এবং তিনি যেমন ভাবে চলেছেন সেই আদেশ বা ফলো করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে দিয়েছেন। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে রুকু করেছেন, রুকু শব্দের অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়েছেন আমাদেরকে ফার্স্ট বের করতে হবে। কারণ আমরা যদি শাব্দিক অর্থ নিয়ে চলে যাই, তো দেখেন আমি একরকম মত দেব, আপনি আরেক রকম মত দেবেন, আরেকজন ভাই আরেক রকম মত দেবে। এরকম ভাবে 100 জন ব্যক্তি 100 রকম মত দেবে, তাহলে 100 জন ব্যক্তির 100 রকম মত কি গ্রহণযোগ্যতা পাবে? আসলে কোরআনের রুকু তো তখনই হাস্যকর একটা মঞ্চে পরিণত হয়ে যাবে। এ বলবে রুকু মানে মাথা নত করা, এ বলবে রুকু মানে বেঁকে যাওয়া, এ বলবে রুকু মানে বিনয়ী হওয়া, এ বলবে রুকু মানে মানে কিছু করার দরকার নেই, আমি কোরআনের আদেশ মেনে চলা, এ বলে রুকু মানে ভালো কাজ করা, এ বলে রুকু মানে সৎ কাজ করা। এরকম বিভিন্ন ভিন্ন 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 অর্থে আমরা যখন ভাগ হয়ে যাব, এ বলবে মোবাইলের সামনে মাথা নত করছি মানে আমি মোবাইলকে রুকু করছি, এটা তো শিরক হয়ে যাবে। এমন ভাবে অসংখ্য অর্থে আমরা কিন্তু ভাগ হয়ে যাচ্ছি। কিন্তু আসলে রুকু শব্দের অর্থ যদি আমরা সঠিকভাবে নিতে চাই, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইডলাইন ফলো করতে হবে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন যদি আমরা ফলো না করি, তাহলে রুকু শব্দের অর্থ নিয়ে আমাদের ভিতরে হাজার দল মত তৈরি হয়ে যাবে। আর হাজার দল মত যখনই আমরা তৈরি হয়ে যাবে, তখন ইসলামটাকে আমরা একটা হাসির পাত্র হিসেবে মানুষের সামনে উপস্থাপন করবো। আসলে আল্লাহ আমাদের রুকু শব্দের অর্থ এটা বলেছিল, এ বলবে না আমার এটা বলেছিল। আমরা কিন্তু কাউকে কিন্তু বাতিল প্রমাণ করতে পারবো না। দেখুন, কোন ভাই যদি এখনো দাবি করে রুকু শব্দের অর্থ মানে মোবাইলের সামনে মাথা নত করাটা, এটাকে কি রুকু বলা হয়েছে, আমরা কিন্তু তাকে বাতিল প্রমাণই করতে পারবো না। কারণ তানার যখন বুঝটা তানার বুঝটা হলো মানে তিনি যে সিদ্ধান্ত আসলেন, তানার সিদ্ধান্তটা কিন্তু তানার বুঝ। আর আমি যদি আমার নিজের মন দিয়ে কোরআন বুঝি, আমার সিদ্ধান্তটা আমার বুঝ। তাই একইভাবে একজনের বুঝ দিয়ে আরেকজনের বুঝটাকে খণ্ডন করা তো কখনো সম্ভব না। আমাদের খণ্ডন করতে হবে তখনই যখন একজনের বুঝ একদম অথেন্টিক ভাবে আরেকজন থেকে আসছে, জানার গাইডলাইন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলো করতে বলেছেন। যেমন আমরা স্পষ্টভাবে কালকে আলোচনা থেকে আমরা দেখছিলাম সূরা বাকারা ২ নম্বর সূরা ১৫১ নম্বর আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষক। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে টিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এর জন্য বেস্ট টিচার। তার যদি শিক্ষা আমরা যদি ফলো না করতে পারি, তাহলে আমরা অবশ্যই রুকু শব্দের অর্থ নিয়ে হাজার রকম মতপার্থক্যে চলে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আইডল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফলো করতে বলেছে। সূরা আলী ইমরান ৩ নম্বর সূরা ৩১ নম্বর আয়াতে বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমাকে ফলো করো। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা অনুসরণ না করি, আমরা যদি গাইডলাইন ফলো না করি, তাহলে আমরা স্বয়ং আরো মতবিরোধ আরো ভ্রান্তিতে মধ্যে ডুবে যাব। এইজন্য আমার একটাই কথা হলো যে রুকু শব্দের অর্থ আমরা তেমন ভাবেই নেব যেমন ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন। আর কাইম ভাই একটা অভিযোগ করতে চাচ্ছিল, কারণ তার ওটা অভিযোগটা আমার কাছে খুবই মজার লেগেছে। অভিযোগটা তিনি একটা জিনিস বলতে চাচ্ছিল সূরা বাকারা ২ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াত দিয়ে। ওখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, এখানে সালাত আদায় করতে বলেছে, যাকাত দিতে বলেছে আর রুকু করতে বলেছে। তার মানে রুকু সালাতের ভেতরে হবে না, মানে তিনি এমনটাই বোঝাতে চাচ্ছিল। আসলে যদি এই দাবি করা হয়, তাহলে আপনার দাবি তো আপনার আয়াত দিয়েই ভ্যানিশ হয়ে যায়। সূরা হজ ২২ নম্বর সূরা ৭৭ নম্বর আয়াতে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকু করার পাশাপাশি ভালো কাজ করতে বলেছেন। এখন আপনি যে বারবার রুকু মানে ভালো কাজ করতে করতে যাচ্ছিলেন, তাই রুকু কি ভালো কাজের মধ্যে পড়বে না? এই আয়াত দিয়ে তো আমাদের দাবি খণ্ডন হয়ে যাচ্ছে। এইজন্য আমরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে যাব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচার গাইডলাইন ফলো না করব, আমরা অবশ্যই বিভ্রান্ত হব। এইজন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই রুকু শব্দের অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কারণ আমার ব্যাখ্যা নিলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনার ব্যাখ্যা নিলে আমি বিভ্রান্ত হবো, আরেকজনের ব্যাখ্যা নিলে আরেকজন বিভ্রান্ত হবে। এইজন্য আমার একটাই অনুরোধ হলো আপনাদের কাছে, এই রুকু শব্দের অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিল আমাদের সেটাই নিতে হবে।
জি ভাই, আপনাদের যদি বলা থাকে কোশ্চেন করতে পারেন, আবার যদি না থাকে তাহলে পরে কিছু বলতে পারেন।